এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক যে সৃজনশীল প্রশ্ন সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 4.2 সৃজনশীল প্রশ্ন নম্বর 21। তো এর পূর্বে আমরা অলরেডি এই অধ্যায় থেকে অর্থাৎ 4.2 অধ্যায় থেকে আরও 20টি সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিয়েছি, যেগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে বলে ধারণা করছি। তো এখন আমরা 21 নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। আগের অঙ্কগুলো তোমরা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে নেওয়ার পরে তোমরা এই চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে যাবে। প্লে লিস্টে গেলেই তোমরা দেখবে সকল অঙ্কের সমাধান তোমরা অধ্যায় ভিত্তিক করে দেওয়া আছে। তোমরা ওখান থেকে যে কোনো অধ্যায় তোমাদের পছন্দ মতো তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা 21 নম্বরের সৃজনশীল প্রশ্নটি এখন সমাধান করব। তো এখানে আমরা প্রশ্নটি নিয়েছি a-5 সমান 1/a হলে এই তিনটি প্রশ্নের সমাধান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো প্রশ্ন তিনটি হলো: ক নাম্বার, এখানে a+1/a হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এরপরে খ নম্বরে আছে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। এরপরে গ নম্বরে আছে প্রমাণ করো যে a⁴ সমান 727 - 1/a⁴। তো এইটি আমাদের তিনটি প্রশ্নের সমাধান বের করতে হবে এই উদ্দীপক থেকে। তো শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ধৈর্য সহকারে একটু যদি তোমরা সাথে থাকো তাহলে খুব সহজেই এটা বুঝে নিতে পারবে। তো আমি প্রথমে ক নাম্বার দিয়ে শুরু করছি। এখানে উদ্দীপক থেকেই আমাদের ক নাম্বারের মানটা বের করে নিতে হবে। তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করছি। দেখো তোমরা কিভাবে আমরা এই প্রশ্নটির সমাধান করছি। এই প্রশ্নটি আমাদের বরিশাল বোর্ড 2015 সালে এসেছিল। তো বরিশাল বোর্ড থেকে এই প্রশ্নটি 2015 সালে পরীক্ষায়, কেন্দ্রীয় পরীক্ষায় এসেছিল। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন। অবশ্যই তোমাদের এটি খেয়াল রাখতে হবে যে এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ক দিয়ে শুরু করছি। সমাধান ক দেওয়া আছে আমাদের a-5 সমান 1/a। এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল a-5 সমান 1/a। তো আমরা এখানে একটা কাজ করলাম যে a এবং 1/aটাকে এই সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসলাম। তো বাম পাশে নিয়ে আসলে হবে এই প্লাস থাকলে হবে মাইনাস। তো এই জন্য এটাও 1/aটাকে আমরা সমান চিহ্নের এই পাশে পার করে দিয়েছি। তো বাম পাশে পার করলে 1/a হবে। আর -5টাকে সমান চিহ্নের ডান পাশে পার করে দিয়েছি। তো -5 এই পাশে নিয়ে আসলে হবে +5। তো এটা এর পূর্বে আমি অলরেডি লিখেছি, তোমাদের লিখে দিয়েছি যে যদি যোগ থাকে আর এটাকে সমান চিহ্নের এই পাশে পার করি তাহলে হবে বিয়োগ। যদি বিয়োগ থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে পার করলে হবে যোগ। এরপরে যদি গুণ থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে হবে ভাগ। এরপরে যদি ভাগ থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে হবে গুণ। যদি এই পাশে স্কোয়ার থাকে তাহলে এই পাশে হবে রুট, এরকম আর কি। তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। তো এইভাবে যে কোনো বিষয়গুলো তোমাদের যখন আসবে তখন তোমরা এগুলো মোকাবিলা করবে। তো এখানে আমরা এটাই করে ফেলেছি যে a কে রেখেছিলাম আর 1/a কে এই পাশে নিয়ে আসছি। তো এটা প্লাস অবস্থায় ছিল, কিছু না থাকলে প্লাস ধরে নিতে হয়। তো প্লাস অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসছি তাই মাইনাস হয়েছে। আর -5টাকে এই পাশে পার করেছি, তো এটা মাইনাস ছিল, এই পাশে এসে হয়েছে প্লাস। তো এখন a-1/a সমান পেলাম কত আমরা 5। কিন্তু আমাদের মান বের করতে হবে কিসের, a+1/a হোল স্কোয়ারের। তা আমরা এখন এই মানটা বের করবো, অর্থাৎ প্রদত্ত রাশি a+1/a হোল স্কোয়ার, এটা আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল। এখানে এটা সমান আমরা জানি যে a+b হোল স্কোয়ার সমান a-b হোল স্কোয়ার প্লাস 4ab সূত্রটি আমরা এখানে বসিয়েছি। তো তো এখানে দেখো আমরা এই a-1/a সমান আমাদের পেয়েছি আমরা 5। তো এখানে আমরা বসালাম 5, এর উপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার করলাম। এরপরে প্লাস আছে প্লাস, এই 4 আছে 4, কারণ এটা নিচের আর এটা হচ্ছে উপরে কেটে যাবে। তো এখানে আমরা পেলাম কত 5 এর উপরে হোল স্কোয়ার প্লাস 4। তো এখন আমরা এটাকে হিসাব করে নেব। তো যদি এটা আমরা হিসাব করি, 5-এর উপরে স্কোয়ার আছে, তাহলে 5কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5×5 = 25, এরপরে প্লাস 4, তো প্লাস 4, 25 আর 4 যোগ করলে হবে কত 29। তো এই হলো আমাদের এই ক নম্বর প্রশ্নের সমাধান। এইভাবে তোমরা সমাধানগুলো খুব সহজেই বের করে নিতে পারবে। এরপরে আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা বের করব। এখানে খ নম্বর প্রশ্নে আমাদের আছে a³ + 1/a³ এর মান নির্ণয় করো। তো আমরা এটা আসলে খুবই সহজ, যে a³ + 1/a³ এর মান মানে a³ আর এটাকে আমরা b ধরে নিব, এটাকে a এটাকে b। তো a³ + b³, তো এই মানটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। তো আমরা বের করব। তো সমাধান ক হতে পাই আমরা কয় একটা মান পেয়েছিলাম, a+1/a হোল স্কোয়ার সমান পেয়েছিলাম কত 29। তো এই 29টা আমাদের কি হবে, কাজে লাগবে। তো দেখো আমরা এই a+1/a হোল স্কোয়ার সমান পেয়েছিলাম 29। তো যেহেতু আমাদের মান শুধু a+1/a লাগবে, তাই স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলাম। তো স্কোয়ারটা এই পাশে আসলে কি হবে, রুট হয়ে যাবে। তো a+1/a সমান হবে তাহলে কত, √29। এই মানটি আমাদের প্রয়োজন হবে। তো প্রদত্ত রাশি আমাদের যেহেতু এটার মান বের করতে বলছি, তাই আমরা এখানে প্রদত্ত রাশি লিখলাম a³ + 1/a³। তো এটা হচ্ছে a³ +
বি কিউবের একটি সূত্র। তো এখানে এই সূত্রটি তোমরা এখানে প্রয়োগ করো। তো তোমরা সবাই জানো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। অর্থাৎ এখানে আমি যদি লিখে দিই যে এ কিউব প্লাস বি কিউব, এই সূত্রটি তোমরা সবাই জানো যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা হচ্ছে তোমাদের এই এই কিউবের সূত্র। তো এই সূত্রটাই আমরা এখানে কি করেছি, এখানে আমরা এই সূত্রটাই প্রয়োগ করেছি। তো এই সূত্র প্রয়োগ করলাম এখানে। এখন আমরা কি করব, মান বসাবো। অর্থাৎ এ প্লাস ওয়ান বাই সমান আমরা 29 পেয়েছি, আমরা এখন এইটার জায়গায় মান বসাবো। তো এখানে আমরা মান বসালাম, অর্থাৎ এই প্লাস ওয়ান বাই এ সমান যে আমাদের 29 আমরা পেলাম একটু আগে, এই মানটা বসিয়েছি 29, এর উপরে রুট ওভার 29 কিউব হোল কিউব, এরপরে মাইনাস 3 আছে রাখলাম, এটা হচ্ছে উপরে নিয়ে নিচে নিয়ে কেটে গেল। এরপরে এই প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে কত, 29 রুট ওভার 29, তো আমরা এটা দিলাম। এখন এটাকে আমরা তিনটা যেহেতু আছে, অর্থাৎ রুট ওভার 29 এর উপরে কিউব আছে, তার মানে এখানে তিনটা রুট ওভার 29 আছে। তা আমরা প্রথমে দুইটা করেছি, এরপরে একটা, অর্থাৎ স্কোয়ার দিয়ে আমরা প্রথমে দুইটা করেছি, তারপরে একটা। তাহলে আমাদের এগুলো হিসাব করতে সুবিধা হবে। আবার গুণ করলে কিউব হয়ে যাবে, এরপরে এটা গুণ করলে কত হবে, 3 রুট 29। দেখুন এখানে এই 29 এর রুট আর এই স্কোয়ারে কি হয়, কেটে যায়। রুট আর স্কোয়ারে কেটে গেলে থাকছে এখানে 29 রুট ওভার 29, এরপরে মাইনাস 3 রুট ওভার 29। তো যদি আমরা 29 থেকে 3 বাদ দিই তাহলে থাকছে কত, 26। তো 26 রুট ওভার 29। এই হলো আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান। খুবই সহজ এবং সিম্পল। তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে সহজেই বুঝে নিতে পারবে এই প্রশ্নটি। তাই আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা গ নাম্বারের যে প্রশ্নটি আছে আমাদের, এখন আমরা গ নাম্বারের প্রশ্নটি সমাধান করব। এরপরে গ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা এখানে, প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 4 সমান 727 মাইনাস এ টু দি পাওয়ার 1 বাই এ টু দি পাওয়ার 4। এই প্রশ্নটি আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ করব, দেখো কিভাবে করছি এটা। সমাধান ক থেকে পাই, কয় আমাদের একটা মান পেয়েছিলাম এ মাইনাস 1 বাই এ সমান 5, আমরা এই মানটা থেকেই প্রমাণ করব এটা। আমাদের যে আমরা এই মানটা আমাদের পেয়েছিলাম আমরা, তো এখান থেকে আমরা কি করব, প্রমাণ করব। এই মান থেকে আমাদের কিন্তু এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তো দেখো আমরা এই মানটাকে কি নিলাম, অর্থাৎ কয়ে আমরা এই মানটি পেয়েছিলাম। তো এই মানটাকে উভয় পক্ষকে আমরা বর্গ করেছি, অর্থাৎ স্কোয়ার করেছি, সূত্র করেছি। তো এখানে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান হচ্ছে 5-এর উপরে হোল স্কোয়ার। তো আমরা এই দুইটাকে কী করেছি, বর্গ করেছি, অর্থাৎ এখানে লিখেও দিয়েছি যে বর্গ করে। তো আমরা যদি এটাকে সূত্র নিয়ে আসি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে, তো আমরা এটাকে সূত্র নিয়ে আসবো। যেহেতু আমাদের পাওয়ার 4 আনতে হবে, তাই আমরা এটাকে বর্গ করছি, দুইবার বর্গ করতে হবে। তো প্রথমে আমরা এই অবস্থায় করছি। তো এখানে এরপরে এটা সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের। তারপরে এটাকে সূত্র নিয়ে আসি যে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে এ আর বি বলতে 1 বাই এ, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে 1 বাই এ এর উপরে হোল স্কোয়ার, আর 5-এর উপরে স্কোয়ার থাকলে 5 5-এ 25। তো এরপরে আমরা আরেকটি কাজ করব, এই স্কোয়ারটাকে লিখেছি, এরপরে 1 বাই এই স্কোয়ার, স্কোয়ারটা 1-এর উপরেও আছে এর উপরে আছে, তো 1-এর উপর স্কোয়ার হলে 1-ই হয়, আর এর উপর স্কোয়ার হলে এই স্কোয়ার। তো 1 বাই এই স্কোয়ারটাকে সামনে লিখেছি, অর্থাৎ এটাকে সামনে নিয়ে আসছি। আর -2, এটা হচ্ছে উপরের এ, নিচের এ কেটে যাবে, তাহলে -2 থাকছে। এটা সমান হচ্ছে কত, 25। তো এরপরে আবার একটা কাজ করব। এরপরে আমরা একটা কাজ করেছি এখানে, তো এই স্কোয়ার প্লাস 1 বাই এই স্কোয়ারকে রাখলাম, আর -2কে এই পাশে পার করে দিলে কি হবে, +2, অর্থাৎ -2 আমরা এই পাশে পার করে দিলাম। 25 আগে থেকে ছিল, তো 25-এর সাথে এটা যোগ হয়ে গেছে। তো এখন আমরা এই স্কোয়ার প্লাস 1 বাই এই স্কোয়ার সমান পাবো কত, 25 আর 2 হচ্ছে 27। তো এইটাকে আবার বর্গ করব, অর্থাৎ এইটাকে আবার বর্গ করে, তো এখানে এই স্কোয়ার প্লাস 1 বাই এই স্কোয়ার এর উপরে আবার হোল স্কোয়ার। যেহেতু আমাদের পাওয়ার 4 আনতে হবে, সেই জন্য আমরা এটাকে দুইবার বর্গ করছি। প্রথমে একবার করে আমরা এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান পেয়েছিলাম 27, এখন এটাকে আবার বর্গ করছি। তো যদি আবার বর্গ করি তাহলে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার এর উপর আবার হোল স্কোয়ার সমান 27 এর উপর হোল স্কোয়ার বর্গ করে। তো এখন আমরা এটাকে সূত্র নিয়ে আসবো। তো যদি সূত্র করি, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ধরে নিলাম। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র জানি এ স্কোয়ার, আর এই ভিতরের স্কোয়ার থেকে যাবে, বাইরে সূত্রের স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস সূত্রে 2, আর এ বলতে হচ্ছে এ স্কোয়ার, বি বলতে 1 বাই এ স্কোয়ার, এরপরে প্লাস বি স্কোয়ার বলতে 1 বাই এই স্কোয়ারের উপরে আবার হোল স্কোয়ার সমান হচ্ছে 27-এর উপর স্কোয়ার হলে 729 হয়। তো এখন আমরা এটাকে কি করবো, একটু ক্যালকুলেশন করে নেব।
তো এখানে আমাদের ভিতরে একটা স্কোয়ার আছে, আবার বাইরেও স্কোয়ার আছে। তো যদি এটাকে আমরা গুণ করি তাহলে a⁴ হবে, এরপরে প্লাস 2, আর এটা হচ্ছে উপরের a, এটা হচ্ছে নিচের a, কেটে গেল, তাহলে থাকছে +2। এরপরে প্লাস এখানে 1-এর উপরে স্কোয়ার থাকলে 1 হয়, আর এখানে a স্কোয়ার আছে ভিতরে, আবার বাইরেও স্কোয়ার আছে। তো যদি আমরা এটা হিসাব করি তাহলে 1/a⁴ হবে। এরপরে 729 ছিল, এটা আমরা লিখলাম। এখন আমরা a⁴ কে রেখে দিলাম, আর এই +2 এবং +1/a⁴ এটাকে আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিলাম। তো যদি আমরা ডান পাশে পার করে দেই তাহলে কি হবে, এখানে প্লাস ছিল এগুলো সব মাইনাস হয়ে যাবে। তো 729 আগে থেকে ছিল, এরপরে 2 প্লাস ছিল, এই পাশে এসে হয়েছে মাইনাস, এরপরে +1/a⁴ ছিল, এটাও হয়ে গেছে কি মাইনাস। তো এখন আমরা a⁴ সমান 729 থেকে 2 বাদ দিলে থাকবে 727 -1/a⁴, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। এটাই আমরা প্রমাণ করে দিলাম। তো এই ছিল আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটির সমাধান। তো যাই হোক, তোমরা অনেক ব্যস্ততার মাঝেও আজকের এই লেকচারটি দেখেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে মতামতগুলো লিখে জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি বাজিয়ে নেবে। তাহলে আমরা যে নতুন নতুন ভিডিওগুলো দেই সেগুলো তোমাদের নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, শত ব্যস্ততার মাঝেও আজকের লেকচারটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।